হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি এইটা আমার আগের পার্টটি না দেখে থাকেন তাহলে আগে ওটা দেখে নিন, তবে আপনি স্টোরি ভালোভাবে বুঝতে পারবেন। পার্ট 3 শুরুতেই দেখি যে জিনান একটি রোমান্টিক স্টোরি দেখছিল। বয়ান তার রুম থেকে সাউন্ড শুনতে পেলে সে আস্তে আস্তে তার রুমে আসে, কিন্তু রুমে গিয়ে সে দেখে যে জিনান তো বই পড়ছে। তখন জিনান বয়ানকে বলে যে তোমার নক করে আসা উচিত ছিল। বয়ান যাওয়ার পর জিনান আবারও ল্যাপটপ নিয়ে বসে যায়, আর বয়ান দরজার উপর কান রেখে সব কিছু শুনছিল। এর পাশে আবার ঘরে আসে, কিন্তু সে আবারও দেখতে পায় জিনান বই পড়ছে। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। তারপর সে ভাবতে ভাবতে চলে যায় যে সে তাকে নোবেল লিখতে বলেছে, কিন্তু জিনান এসব কী করছে। তারপর জিনান লুকিয়ে বয়ানের রুমে যায় এবং তার একটি শার্ট এবং একটি টাই পরে তার নোবেলের লাইনগুলো অ্যাক্টিং করতে থাকে। কিন্তু তখনই বয়ান এসে দেখে ফেলে। তখন সে বলে, জিনান তোমার কি অন্য কোনো ড্রেস পরার অভ্যাস আছে নাকি? জিনান বলে এমন কিছু না। তারপর বয়ান তার অনেক কাছে এসে তাকে চেঞ্জ করতে বলে এবং তার মমের বাসায় যাওয়ার জন্য রেডি হতে বলে, কিন্তু জিনান তো অন্য কিছু ভাবছিল। তারপর তারা যখন মিসেস লুয়ের বাসায় আসে তখন জিনান একটি রুম দেখে যেখানে সে ছোটোবেলায় ছিল। সেখানে একটি খেলনা দেখতে পায় যেটা জিনান ছোটোবেলায় ভেঙে ফেলেছিল, কিন্তু বয়ান সেটা আবারও জোড়া লাগিয়ে দিয়েছিল। যখন বয়ান সে খেলনাটি দেখছিল তখন জিনান এক নজরে বয়ানকে দেখছিল। তারপর বয়ান তাকে বলে, এভাবে কি দেখছো? জিনান বলে কিছু না। তারপর সে একটি বই হাতে নিলে বয়ান তার কাছ থেকে সেই বইটি নিয়ে বলে যে তার পারমিশন ছাড়া তার কোনো কিছুই যেন জিনান না স্পর্শ করে। তারপর জিনানের সন্দেহ হয় এবং সে ভাবে এতে নিশ্চয়ই কোনো সিক্রেট কিছু আছে। সে আবার সেই বইটি নেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু বয়ান তাকে ধরে ফেলে। তারপর জিনান তাকে কামড়ে দিয়ে চলে যায়। বয়ান বলে সে কি ডগ নাকি? তারপর জিনান খেতে বসে, আর খাওয়া দেখে বয়ানের হাই স্কুলের কথা মনে পড়ে যায়, যেখানে জিনান তখনও ঠিক এভাবে খাবার খেত। তারপর বয়ানের মম তাদের বলে তোমাদের বাচ্চা নিবে কবে? তখন জিনান শকড হয়ে যায়। বয়ান বলে যে এই ব্যাপারে আমরা প্রথম থেকে ভেবে রেখেছি। জিনান তাকে দেখে রাগি চোখে তাকায়। তারপর রাতে বয়ান তাকে একটি নাইটি দেয় যেটা তার মা পাঠিয়েছিল, কিন্তু নাইটি দেখে জিনান বোঝে যে এটা তার বাবার কোম্পানির। এটা দেখে সে আরও বেশি চিন্তায় পড়ে যায়। তখন ডেভিল ফেরি এসে জিনানকে বয়ানের কাছে যাওয়ার জন্য বলে, আর বলে এটাই সঠিক সময়, এটি হাতছাড়া করো না। কিন্তু অ্যাঞ্জেল ফেরি এসে তাকে বলে কন্ট্রাক্টের কথা মনে করো আর তার কাছে যেও না। ডেভিল ফেরি বলে তুমি তাকে নোবেলের জন্য ইন্সপিরেশন বানাতে পারো। তখন জিনান ডেভিল ফেরির কথা মেনে নেয়। তারপর সে নিজের কাছে একটি রেকর্ডার নিয়ে যায়। তারপর সে বয়ানকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, কিন্তু এসব দেখে বয়ান অনেক বেশি অবাক হচ্ছিল। এরপর জিনান যখন তার কাছে যাচ্ছিল তখন সে পড়ে যায়, কিন্তু বয়ান তাকে ধরে ফেলে। তারপর সে যখন উঠেই যাচ্ছিল তখন জিনান তাকে টেনে নিজের কাছে নিয়ে আসে, আর বয়ান তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। তাকে কিস করতেই যাচ্ছিল, তখনই জিনান তার মুখের উপর রেকর্ডার রেখে দেয় আর সেখান থেকে চলে যায়। এতে বয়ানের অনেক বেশি ইনসাল্ট হয়ে যায়। এরপর আমরা দেখি যে জিনান তার নোবেল লিখতে লিখতে ঘুমিয়ে যায়। এটা দেখে বয়ান তাকে নিয়ে যায়। পরের দিন সকালে সে যখন দেখতে পায় বয়ানের হাতের উপর তার মাথা রাখা, এটা দেখে বয়ানকে কিক মারে বিছানা থেকে ফেলে দেয়। এরপর প্রেসিডেন্ট ডু জিনানের প্রশংসা করতে করতে বলে তোমাকে কিছু ডেটিং সিনের উপরও কাজ করতে হবে। নোবেলে কিছু ডেটিং সিন অ্যাড করতে হবে যেন ইয়াং জেনারেশন বইটি পড়তে অ্যাট্রাক্ট হতে পারে। তারপর জিনান অনলাইনে কিছু ডেটিংয়ের সেট ঠিক করে। এরপর সে তার বন্ধু কাইকে তার ইমপ্রেশন বানিয়ে তার সাথে নিয়ে যায়। তখন জিনানকে বয়ান কল করে। সে কায়ের শব্দ শুনতে পেয়ে কল কেটে দেয় এবং সে মলে গিয়ে তাকে বলে তোমার নোবেলের জন্য আমার থেকে ভালো ইন্সপিরেশন কেউ হতেই পারবে না। আর সে কাইকে একা রেখে সেখান থেকে চলে যায়। তারপর জিনান বয়ানকে ফটো নেওয়ার জন্য বলে। তারপর তারা দুজন আলাদা আলাদা ফটো নেয়। ছবিগুলো দেখে জিনান বলে মিস্টার লু বয়ান তোমার লাইফ এতটা বোরিং। বয়ান বলে লোকেদের আমার সব কিছু স্টাইলই পছন্দ হয়, আর তুমি যদি ফানি পোস্ট চাও তাহলে তোমাকে এই ড্রেস পরতে হবে। যখন জিনান ড্রেস পরে বাইরে আসে তখন সেখানে থাকা সবাই তার ছবি তোলা শুরু করে দেয়। এটা দেখে বয়ান তাকে ভেতরে নিয়ে যায়। বয়ানকে দেখে জিনানের কিছু রোমান্টিক সিন মনে পড়ে যায়। এটা ভেবে সে লজ্জা পেয়ে যায়। তার এসব দেখে বয়ান তাকে বলে তুমি পাগলের মতো ব্যবহার করা বন্ধ করো। এরপর জিনান বয়ানের চেহারা খারাপ করে ছবি তুলে।
জিনান 1 মিনিটের মধ্যে বয়ানের মজা বানিয়ে দেয়, যাতে বয়ান একদমই খুশি হয় না। তারপর জিনান তার সাথে কিছু স্পাইসি খাবার খেতে যায়। বয়ান অনেক স্পাইসি খাবার খেয়ে ফেলে। অন্যদিকে মিস হান সেনুর ফোনে বয়ানের ছবি দেখে নেয়, আর সে ওখান থেকে রেগে চলে যায়। তারপর জিনান আর বয়ান স্ক্রিপ্ট রুমে গেম খেলতে থাকে। গেম খেলতে খেলতে জিনান বয়ানের উপর পড়ে যায়, আর যখন সে বয়ানের উপর থেকে উঠে যায় তখন বয়ান তাকে অনেক কাছে টেনে নেয় আর তাকে কিস করার চেষ্টা করে। কিন্তু জিনানও যখন এমনটা করতেই যাচ্ছিল তখন বয়ানও তার ছবি তুলে তার উপর প্রতিশোধ নিয়ে নেয়। কিন্তু জিনানের বয়ানের এমন মজা একদমই পছন্দ হয় না, এজন্য সে ওখান থেকে চলে যায়। আর তখনই লাইট অফ হয়ে যায়। আর যখন জিনান বয়ানের কাছে আসে তখন সে দেখে যে বয়ান অনেক বেশি ভয় পাচ্ছিল। ওই সময় বয়ানের ছোটোবেলার কিছু ভয়ঙ্কর মেমোরি মনে পড়তে থাকে, যেখানে কেউ তাকে সাহায্য করার জন্য ডাকছিল। আর হঠাৎ করে বয়ানের পেটে ব্যথা শুরু হয়ে যায়। এটা দেখে জিনান তার হাত গরম করে তার পেটের উপরে রাখে। জিনানকে এমন করতে দেখে বয়ানের স্কুলের দিনের কথা মনে পড়ে যায়, যেখানে জিনান ধীরে ধীরে ছুটতেছিল, তো বয়ান তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তারপর আমরা দেখি যে জিনানের হাতে একটি লাইট ছিল, যেটিও একটু পরপর বন্ধ হয়ে যায়, যার জন্য বয়ান আরও বেশি ভয় পেয়ে যায়। আর সে জিনানকে অনেক বেশি জোরে জড়িয়ে ধরে। তখন জিনান কনফার্ম হয়ে যায় যে বয়ানের সত্যি সত্যি অন্ধকারে অনেক বেশি ভয় করে। আর লাইট চলে আসতে বয়ান তাকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। যখন তারা বাড়িতে যাচ্ছিল তখন বয়ান জিনানকে বলে, আমাকে কখনো একা রেখে যেও না। এখন আমরা দেখি যে জিনান আর বয়ান বাড়িতে চলে এসেছে। তখনই মিস হান সেখানে চলে আসে। তখন বয়ান জিনানকে পরিচয় করিয়ে দিচ্ছিল, কিন্তু সে মাঝে ঢুকে বলে যে আমি তার কাজিন হই। মিসেস হান বলে, কিন্তু তুমি তো বলেছিলে তুমি একজন রাইটার। জিনান বলে, হ্যাঁ আমি একজন রাইটার আর বয়ানের কাজিনও। জিনান বয়ানকে এই মিথ্যার সাথে তাল মেলাতে বলে, আর মিসেস হানও জিনানের এই কথাকে বিশ্বাস করে নেয়। এরপর মিসেস হান বয়ানকে মেডিসিন দিতে দিতে বলে, নেক্সট টাইম তুমি এত স্পাইসি খাবার খেও না, এতে তুমি অসুস্থ হয়ে যাও। কিন্তু বয়ান তাকে বলে, এটা তোমার কাজের সময় না, তুমি তোমার ইমেজের দিকে মনোযোগ দাও। এইসব শুনে মিসেস হান সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এরপর বয়ান জিনানকে বলে যে তুমি আমার লিগালি ওয়াইফ থেকে কাজিন হয়ে গেছো কবে? তখন জিনান উত্তর দিতে দিতে বলে যে সে একজন আউটসাইডার, তার থেকে বাঁচার জন্য আমি এমন করেছি। তখন বয়ান সেখান থেকে রাগ করে চলে যায়। তারপর জিনান তার জন্য তার পছন্দের খাবার বানিয়ে নিয়ে যায়। তখন বয়ান তাকে বলে, প্রথমে তুমি আমার একটা কথার উত্তর দাও, তুমি এই খাবার তোমার হাজবেন্ডের জন্য বানিয়েছো নাকি তোমার কাজিনের জন্য নিয়ে এসেছো? তখন জিনান বলে, এই খাবার একজন পুরনো ক্লাসমেট দোস্তের জন্য বানিয়ে নিয়ে এসেছি। জিনানের উত্তর শুনে বয়ান চুপ হয়ে যায় আর খাবার খেতে থাকে। তখন জিনার কাছে এসে জানতে চায় খাবার খেতে কেমন হয়েছে, কিন্তু বয়ান তাকে কোনো উত্তর দেয় না। পরে সে সেটি টেস্ট করার জন্য মুখে নেয়, কিন্তু তার মুখ জ্বলে যায়, যার জন্য বয়ান পরে তাকে মেডিসিন লাগানোর আগে বলে, তোমার একটু ব্যথা লাগতে পারে। এটা শুনে জিনান তার হাত ধরে নেয়। তার মুখে ব্যথা হওয়ার জন্য সে পিছনের দিকে পড়ে যায়, আর বয়ানও তার সাথে তার উপরে পড়ে যায়। যখন জিনান বয়ানকে উপর থেকে ওঠানোর চেষ্টা করতে বলে তখন বয়ান অ্যাক্টিং করতে শুরু করে দেয় যে তার পেটে আবারও ব্যথা করছে আর সে উঠতে পারছে না। ওদের দুজনকে এমনভাবে দেখে আঙ্কেল জু অনেক শকড হয়ে যায়। বয়ান আঙ্কেল জুকে হাতের ইশারা করে বাহিরে যেতে বলে, আর আঙ্কেল জুও বয়ানের কথা মতো বাহিরে চলে যায়। পরের দিন সকালে তারা দুজন যখন ব্রেকফাস্ট করছিল তখন জিনান তার আর বয়ানের একটি পোস্ট দেখতে পায়। আর এখানেই পার্ট 3 শেষ হয়ে যায়। যদি ড্রামা এক্সপ্লেনেশন ভালো লাগে তো ভিডিওতে লাইক করে দিবেন আর কমেন্ট করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।